আমরা সমাজে সবাই শুনে নিলাম ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছরের জন্য বনবাস দিয়েছে, কিন্তু না, ভরত নিজের ছেলেকে রাজা করবার জন্য রামকে বনে দেয়নি। রামকে 14 বছর বনে পাঠিয়েছিল কইকেয়ী মা। কেন? একবারও তো বললো না রাম 13 বছর বনে যাক, একবারও বললো না রাম 12 বছর বনে যাক, একবারও বললো না রাম 10 বছর বনে যাক। একটাই কথা বলেছিল, রাম যেন 14 বছর বনে যাক। কেন? কারণ অযোধ্যায় সবাই ভুলে গিয়েছিল যে কথা, সেই কথা আমার কইকেয়ী মায়ের মনে ছিল। কারণ সূর্য বংশে তখন রামের জন্ম হয়নি। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আসবার অনেক আগে সূর্য বংশকে একটা অভিশাপ দেওয়া ছিল, যদি কোনো এই বংশে পুত্র সন্তান এসে যদি 25 বছরের আগে যদি সিংহাসন পেয়ে যায়, যদি তার রাজ্য অভিষেক হয়ে যায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। কথাটা শুনে বাবা দশরথ হেসে উড়িয়ে দিয়েছিল কথা, হাই রে, আমার বংশে কোনো সন্তানই নেই, তার রাজা হবে কি আর অপঘাতে মৃত্যু হবে বা কার? কিন্তু বহু বছর পর পুত্রষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর যেই না রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল, আর পাবার পর ভুলে গেল অভিশাপের কথা। শুধু একজন মায়ের মনে ছিল, মা কইকেয়ী মা। তখন রামের বয়স হচ্ছে 12 বছর। কইকেয়ী মা রাতের অন্ধকারে ঘরে গিয়ে হিসেব করে নিল, রামের রাজ্য অভিষেক হবে 12 বছর বয়স, কিন্তু অভিশাপ দেওয়া আছে, এই বয়সে যদি সিংহাসনে বসে তৎক্ষণাৎ আমার রামচন্দ্রের অপঘাতে মৃত্যু হবে। না না না, এটা আমি কোনোদিন আমি মা হয়ে হতে দিতে পারি না। তাতে যা হয় হোক, যত অপবাদ যত বদনাম আমি মাথায় নেব, কিন্তু আমার রামের যেন মঙ্গল হয়। ঘরে গিয়ে হিসেব করে নিল, 14 বছর বনে পাঠিয়ে দেব, ছলে বলে কলে কৌশলে। তাহলে 12 আর 14তে কত হলো মা? কত হলো? 28। দেখো খিচুড়ি স্কুলে যাই নাই, কত হলো? 26। তাহলে 25-এর আগে যদি সিংহাসন পায় তখন মৃত্যু হবে, আর 26 হয়ে যাবে। তারপরে যদি আমার ভরত অযোধ্যায় ফিরে রাম যদি সিংহাসনে বসে, তখন তো আমার রামের মৃত্যু হবে না। এই কথা ভেবে রামকে বনে পাঠিয়ে দিল। 14 বছর, 13 বছর নয়, 12 বছর নয়, 14 বছরই পাঠালো। যার জন্য তো বাবা রাম যেদিন ফিরল অযোধ্যায়, ফিরে বাবা সবার আগে ডাক দিয়েছিল, মা। রামের মা কৌশল্যা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমাকে ডাকছি না। ছোট মা সুমিত্রা এসে বলছি, খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকছি না। তাহলে রাম বলছে, আমার বিমাতা কইকেয়ী মা কোথায়? একটা কথা বলবি না, যে কইকেয়ী মায়ের জন্য তুই 14 বছর বনবাস, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য জ্বালা পাচ্ছি, যে কইকেয়ী মায়ের জন্য তোর পিতা দশরথ প্রাণ হারালো, যে কইকেয়ী মায়ের জন্য গোটা অযোধ্যা পুরী আধারে নেমে এসেছে, ভিখারি হয়ে গেছে সবাই, অযোধ্যা থেকে লক্ষ্মীহীন হয়ে গেল, আর তুই কিনা আগে অযোধ্যায় ফিরে সেই মার খবর চাইছিস। রামচন্দ্র সব কথাটা শুনে একটাই কথা বলল, তোমরা বুঝবে না, শুধু একবারে বলো আমার কইকেয়ী মা কোথায়? তোকে বনবাসে পাঠাবার অপরাধে অযোধ্যাবাসী তাকে কারাগারে বন্দী করেছে। রামচন্দ্র পাগলের মতো ছুটে গেল কারাগার, আর কারাগারে গিয়ে দেখছে কি জানো? কইকেয়ী মা নিরজনে বসে বসে রামের চিত্রপট, মানে ভরত তো মাকে ত্যাগ করে দিয়েছে, মার মুখ দেখে না, কারণ রামকে বনে পাঠিয়েছে বলে। কেউ তার কইকেয়ীর ভিতরটা জানতে পারেনি গো, সবাই কইকেয়ী মায়ের উপরটা দেখেছে। কিন্তু 14 বছর কইকেয়ী কেঁদেছে, কাউকে একটা কথা প্রকাশ করেনি।
কোনোদিন কাউকে বলেনি। রামের ছবি ধরে কাঁদে আর বলে, রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাবার আগে একবার বাবা তোর বদন দেখে যেন যেতে পারি। ওরে রাম একবারে দেখা দে বাবা, একেবারে দেখা দেখা দে। ওরে নয়নে মনি। ঠিক সেই সময় রামচন্দ্র গিয়ে একেবারে কইকেয়ী মার চরণে আছাড় খেয়ে পড়ল, চরণ দুটো বক্ষে জড়িয়ে নিল। কইকেয়ী মা বলে উঠলেন, কে 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 আমায় এমন পরশ করলি? পরশমণির পাথর বাবা লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়, আর জগতে আমার ভগবানের পরশ যে একবার পায় তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না পরশ করেছে কইকেয়ী মা চমকে উঠেছে, কে? সর্বাঙ্গে হাত বুলিয়াছে, মা আমি তোমার রাম। রাম তুই এসেছিস? মা একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল বাবা কি চাস? ওরে রাম রে তোর কাছে আমার একটাই নিবেদন, যদি আমায় একটু দিতেই চাস, ওরে কিছুক্ষণের জন্য সমক্ষণের জন্য ওরে আমার দৃষ্টি শক্তি দৃষ্টি শক্তি ফিরাইয়ে দে। আমি অন্য কিছু শক্তি যেই না বলেছে দৃষ্টি ফিরিয়ে দে, রাম বলছে তুমি পৃথিবীর আলো দেখবে, একবার দে। যেই না রাম হাতের চোখে বুলাইয়ে দিল, কইকেয়ী মা দৃষ্টি শক্তি ফিরে পেল। আরে যেই না দৃষ্টি ফিরে পেল, দেখে কিনা আজ রাম দাঁড়ায় নাই, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। সেই রূপে দর্শন করে কইকেয়ী মায়া মা ওই ভগবানের চরণে লুটায়ে পড়ল, কারণ দেখতে পেল মায়া মা যে অঙ্গে রামচন্দ্র সেই অঙ্গে চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। আরে জানতে বাকি হলো না, যেই আমার নারায়ণ সেই হলো আমার রামচন্দ্র, সেই হলো আমার কৃষ্ণচন্দ্র, সেই হলো কলিযুগে আমার গৌর হরি। এইবার কইকেয়ী মা বলছে, রাম আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? আর একটা জিনিস দে দে আমার, অন্ধ করে দে আমার আর তো নয়, আমার আর তো নয়ন চাহি না রে বাপ, দে দে অন্ধ করে দে দে। আস্তে ও মা, তুমি চোখ নিলে আবার বলছো তুমি অন্ধ হবে কেন? ওরে রাম রে
এই পাপ নয়নে যে একবারে ভগবান দেখে ফেলে, পাপ নয়নে যার একবারে ভগবান কৃপা হয়ে যায়, তারে কি আর জগতে কোনো কিছু দেখতে ভালো লাগে? তাই নাম রে তুই আমায় অন্ধ করে দে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন অন্ধ হয়ে থাকতে চাই। কেন জানিস? এই নয়নে যে আমি তোর সেই রূপ দর্শন করেছি। সেই দিন রাম বলল, মা কথা দিলাম এই জন্মে তুমি আমার বিমাতা, আমি তোমার নিজের সন্তান নয়, এর পরের জন্মে আমি তোমার নিজেরই সন্তান হয়ে যাব। কিন্তু সন্তান হব বটে, কোনদিন মাতৃদুগ্ধ পান করব না। আমি এই প্রতিজ্ঞা মাগো করে রাখলাম, কোনদিন মাতৃদুগ্ধ পান করব না। আস্তে। আর সেই কইকেয়ী মা পরের জন্মে কহলো দেবকী, আর দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণ এলো, কিন্তু ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল বসুদেব, স্তনদুগ্ধ পান করা হলো না। আর সেই কইকেয়ী মা দেবকী হয়ে স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। আর যখনই মাটিতে ফেললো, সঙ্গে সঙ্গে আমার ভগবান কথা দিল, মা গো আমি কথা দিলাম আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, আগত কলিযুগে যেদিনই আমি গৌর হয়ে নদিয়ায় যাব, সোনার থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়, আমি কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, যেদিনে গৌর হয়ে যাব ওই মাটির পাত্রে সেবা করব। মিতাই করে রাখলাম, সেদিন মাটির পাত্রে সেবা করিব। শুধু মাটির পাত্রেতে নয়, সেই যে আমার বন্ধু সুদামা চিরে প্রসাদে ভিজায়ে চোখের জলে দিয়ে নিয়ে গেল দ্বারকাতে, আমাকে নিজের হাতে ওই চোখের জলের ভিজা চিরে প্রসাদে খাওয়াইলো। সেই দিন ভগবান দ্বারকায় প্রতিজ্ঞা করিল, ওই কলিযুগের মাটিতে যদি একজন ভক্ত মাটির মালার সাথে করে ওই চিরে প্রসাদে ভিজাইয়া আমায় নিবেদন করতে পারে, শুধু এক জন্মে নয়, আমি জন্ম জন্ম তার হয়ে যায়। যে জনে চিরে প্রসাদ নিবেদন করে, আমি জন্মে জন্ম তার হয়ে যায়। আস্তে। ও মাইরা, তাহলে বলো তো মহাভারতে ছিলাম কোথায়? পারবে বলতে? এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। ছিলাম গান্ধারী, 101টা ছেলে মেয়ে যুধিষ্ঠির প্রণাম করতে যাবে। এই মায়ের কথা বলতে গিয়ে সৎ মার কথা একটু বলতে গেলাম। কি মা মনে পড়ছে তো? বেশ, তাহলে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতে যাবে, আর গান্ধারী মা কৃষ্ণের ছবিখানা নিয়ে কাঁদে, আরে বলে কৃষ্ণ রে তুই আমার ঘরে 100টা সন্তান দিলি বটে, কিন্তু কৃষ্ণ রে ওরে 99টা খারাপ করতে পারতিস, একটা পারলি না মায় ভালো সন্তান করে দিতে, একটা পারলি না আমার ধর্ম পথের ছেলে করে দিতে, সবকটা ছেলেকে অধার্মিক করে দিলি। গান্ধারী কাঁদছে। ঠিক সেই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে এসেছে। বড় মা, ও বড় মা, যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারী চোখের জলটা মুছে দরজার ধারে এসেছে। কিরে
কাল সকালে যুদ্ধে যাবি তুই, হঠাৎ এই রাত্রিবেলা আমার কাছে। বড় মা একটা জিনিস চাইবো, দেবে? বল কি চাস? না ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে বলো যা চাইবো দেবে। বললাম তো দেব, বল কি চাস? বড় মা গো, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। কাল সকালে বেলা যে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাব, বড় মা গো, যেন প্রথম দিন আমার মৃত্যু হয় গো। আমি অন্য তাই বলবো করিব, চাহি না মা, যেন প্রথম দিন আমার মৃত্যু হয় গো। বড় মামায় আশীর্বাদ করো যেন প্রথম দিনে যুদ্ধে মৃত্যু হয় না। না, চুপ কর। আমি বড় মা হয়ে তোকে আশীর্বাদ দেব যে কালকে যুদ্ধে গিয়ে তোর মৃত্যু হয় কেন রে বাবা? বড় মা, এই জগতের সংসারের মাঝে যদি কোনো বড় ভাই বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই মারা যায়, তারে যে কত জ্বালা যে হারিয়েছে সেই জানে। বড় মা তুমি আমার আশীর্বাদ দাও, আমি চাই না আমি বড় হয়ে বেঁচে থাকবো আর আমার কোলের ছেলেরা যেন চলে যায়, ছোট ছোট ভাই ওরা সন্তান সম, ওরা যেন চলে না যায়। গান্ধারী জীবনে প্রথম যুদ্ধে যাওয়ার আগের দিন সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল জানো? যুধিষ্ঠিরকে, আয় আমি জীবনে তো তোর ভালো চাইনি, আজকের আমি তোর আশীর্বাদ দেব। ওরে যথা ধর্ম তথা জয় গো। ওরে অধর্মের হোক ক্ষয় রে, যথা ধর্ম তথা জয় হোক। গান্ধারী নিজের ছেলে আর পরের ছেলে বিচার করলো না, একটাই আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মীর হবে ক্ষয়। এই জগৎ সংসার মাঝে যদি কোনো একজন ভক্ত ধর্মকে আঁকড়ে ধরে বসে থাকে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এই জগৎ সংসার মাঝে যে জন কৃষ্ণ চরণ সার করেছে, এই পৃথিবীতে এমন কোন বস্তু জন্ম নেই ওগো কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। যে জনে কৃষ্ণ নিতাই গো। সার করেছে, সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করে দে না রে। আস্তে তাহলে আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। মায়েরা এইটুকু যারা যারা শুনলেন, এইবার বিচারটা আপনারা করেন। যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান ছিল, পাণ্ডবদের দলেই তো কৃষ্ণ, তাহলে কোনো প্রয়োজন ছিল গান্ধারীর পদধূলাটা নেওয়ার? ছিল না তো, তথাপি দিল কেন? তার একটাই কারণ, সমাজকে শেখালো ওরে কলির জীব, ভগবানের চরণ শুধু ভজলে হবে না, ও সঙ্গে যদি ভগবানও থেকে যায়, তথাপি সাধুগুরু বৈষ্ণব পিতা মাতা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, তাদের চরণের ধুলাটা নিতে হবে। আর তাদের চরণের ধুলা যদি না নাও, আমার ভগবান কৃষ্ণ কোনোদিন তোমার সাথ দেবে না, দেবে না, দেবে না। শুধু আজকের আমি মৌমিতা একা কীর্তন গাইছি আর আপনারা শুনছেন তা তো নয়। এ হরিবাসরে, হরিবাসর তো অনেক দিনে, তাহলে প্রতি বছর কীর্তন হয়, শুধু এখানে নয়, দূর দূরান্ত ভক্তরা কীর্তন শুনতে যায়। তাহলে যত যত কীর্তনিয়া কীর্তন গায়, প্রতিটা কীর্তনিয়া একটাই কথা বলে, বলে হরি নাম শোনো,
হরি নাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, হরি ছাড়া গতি নাই। কি মায়েরা কীর্তনিয়ার আমরা বলি না যে হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে মা? কীর্তনিয়ারা আমরা বলবো আর আপনারা কানে শুনে শুধু বাড়িতে চলে যাবেন হবে না, একবার হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছেন হরি নাম ছাড়া গতি নাই, একটু অনুভব করে দেখেন সত্যি গতি আছে। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছেন, যারা পাঠ করেন বা পাঠ শোনেন, তারা ভালো করে জানবেন জগতে যাদের যাদের দেখতে পাচ্ছ সব অনিত্য। যেটা তোমার আজকের আছে সেটা কালকে তোমার থাকবে না। যা যা কিছু দেখছো সব অনিত্য, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ওই দুটো চরণ ছাড়া তোমার আর চিরস্থায়ী আর কেউ নয়। যতই বলি না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাব, বিছানায় যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলাম না সেদিন আমরা সঙ্গে কাউকে নিয়ে আসিনি। সঙ্গে কেন, আমাদের পরনে একটা সুতো এই সংসারে দিয়ে আনেনি। আর যেদিন আমরা সংসার ছেড়ে চলে যাব, এই সংসার আমাদের পরনে একটা সুতোও দেবে না। তাহলে কিসের জন্য মা আমার আমার করে আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? মনে রেখো মা, এই জন্মটা হচ্ছে আমাদের দুর্লভ জন্ম। এই মানব জন্মটাকেই মহাপ্রভু বলছে দুর্লভ জন্ম। কেন? যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, আমাদের 80 লক্ষ বার জন্ম হয়ে গেছে মা। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, গাছপালা হলাম, পশু পাখি হলাম, প্রত্যেকে আমরা হয়েছি। 80 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে। আর এই 4 লক্ষ বার মানব জন্ম। সব থেকে কম জন্ম হচ্ছে মানব জন্ম। কিন্তু কম জন্ম হলে কি হবে বাবা? এই জন্মটাকেই বলছে দুর্লভ জন্ম। কি বাবা ঠাকুর, এই মানব জাতিটাকে বলছে না দুর্লভ জন্ম আমাদের? কেন বলছে দুর্লভ? ওই পশু পাখি ওদের জন্মটাকে কই দুর্লভ বলছে না, আমরা মানুষ জাতি আমাদের জন্মটাকে দুর্লভ বলছি কেন? ভেবে দেখেন মা, পশু পাখি খাই, আমরা মানুষও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের মা হই। পশু পাখিরা ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মানুষ জাতি সংসার চালাতে গিয়ে আমরাও রোজগারের জন্য সকালে বার হই। আমাদের দুটো চোখ আছে, পশু পাখিদের দুটো চোখ আছে। আমাদের দুটো কান আছে, পশু পাখিদেরও আছে। আমাদের বদন দিয়েছে, ওদেরও সেবা করবার জন্য বদন দিয়েছে। পাখিদের দুটো দানা দিয়েছে, পশুদের আমাদের থেকে আরো দুটো বেশি দিল। 4টে চরণ দিয়েছে, আমাদের দুটো চরণ দিয়েছে। তাহলে মা হুবাহু তো পশু পাখিদের সঙ্গে আমাদের মিল আছে। ওই ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের মানব জন্মটাকে দুর্লভ বলছে কেন? একটা জায়গায় তফাৎ, বলো তো কোন জায়গায়? পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানকে দেখবে বলে তাদের বদনে দিয়েছে সেবা করবার জন্য। কিন্তু ওই বদনেতে বসে একেবারে হরি বলে হরি বলে কাঁদিতে কাঁদিতে না তার নয়নে পেল
মদন পেল বাটে কিন্তু হরি বলে বার মতো হরি বলে বার মতো ভাষা পেল না হে দয়া ওই পশু পাখিরা মদন পেয়েছে বটে, কিন্তু তারা বলতে চায় বলতে পারে না। আরে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে সবাই এখানে বলতে পারি, কিন্তু হেলায় জন্ম হেলায় জন্ম গোমাইলা। একেবারে কৃষ্ণ বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একেবারে কৃষ্ণ বলে তারে ডাকিলাম না ভাই আমরা হেলায় জনম হারাইলা। আমরা সবাই চোখে থাকতে চোখে থাকতে সবাই অন্ধ হলাম। একেবারে হরি হরি বলে কাঁদিলাম না রে। আমাদের কারোর কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে হে দয়াময় শুধু এলাম খেলা ভব ছিঁড়ে চলে গেল। একেবারে হরি বলে ডাকলাম না রে। হে দয়াময় তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রই। একেবারে পারে কার হে দয়াল হরি। দয়াল আমার মতো পাপী হে জগতে আর কেউ না। বলে এইবা উদ্ধার করো মোরে। দয়াল আমি সময়ে থাকতে আমি জানাই রাখলাম। বলে না রে বলা হইবা না হয়। তুমি জানো আমার চরণে ছাড়া করোনা খেয়ে। বলে ওই চরণে জানাই রাখি। আমার জাতি কোলমা সবে তোমায় দিলাম। আমি ওই চরণে সবে দিলাম। তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি যে পারে ঘাটাতে দাঁড়ায়ে রইলাম। তুমি আমার মায়ার বন্ধ মুক্ত করো। তুমি তো কত পতি উদ্ধারিলে। আমি অধমে বলি যেন পাইয়ে ঠেলো না। কেবল আমি একা রইলাম পড়ে। তুমি যেন চরণ ছাড়া করো না দয়া। তুমি তো পতিত পাবন নাম ধর
তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম। আস্তে ও মাইরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভগবান কোনোদিন ভক্তের কাছে বলে না আমায় মোটা রজনীগন্ধার মালা পরা, ভক্তের কাছে বলে না আমায় শ্বেত পাথরের মন্দির করে দে, ভক্তের কাছে কোনোদিন বলে না আমার ফল মিষ্টি ভালো ভালো ডালা দিয়ে খেতে দে। এগুলো আমার ভগবানের চাহিদা নয়। আমার ভগবান কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সংসার করবি বলে ধরায় গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে যেন একটুই আমার চরণ তলে বসে যদি একজন ভক্ত নয়ন জলে বক্ষ জল ভাসায়ে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে। ভগবান বললেন পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভক্তির দাদা, আমি দয়াল ছুটি আসি যে জনে নয়ন যে জনে নয়ন জলে একেবারে ডাকার মতো ডাকিতে পারে, সেই ভক্তের ডাকে আমি ছুটে আসি। আসতে তাহলে মায়েরা চলেন আমরা গুরুচরণ আশ্রয় করে সবাই যাব মধুময় সুধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো যিনি নারায়ণ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি হয়েছেন কলিযুগে গৌরাঙ্গ। তাহলে কৃষ্ণ নদিয়ার মাটিতে এসেছে মা, যেদিন এসেছে সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল? যেমন আজকে কীর্তন হচ্ছে মা, অন্যান্য দিনে এই জায়গাটায় এই খামারে এমন অবস্থা থাকতো না, কিন্তু আজকে কীর্তন হচ্ছে বলে এই জায়গাটার পরিবেশ একটু আলাদা। তাহলে যেদিন আমার প্রভু এলো নদিয়ায়, সেদিন নদিয়ায় অবস্থাটা কেমন ছিল জানো? ওগো জয় জয় কলরব এই নদিয়া গরে ওগো জয় জয় কাল রাম। আস্তে অমাইরা, কলরম মানে কি গো? মারামারি মারামারি। কলরম মানে মারামারি? কলরম মানে এই বাবা, এই বাবা চুপ চুপ, এখানে কথা বলতে নেই গো। যাওয়ার সময় লজেন্স দিয়ে যাবো, একটা কথা বলবি না কেন? সামনে বসেছে তো বাবা। তো চলো, কলরব মানে কি মা? চিৎকার চেঁচামেচি গন্ডগোল, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছেন কলরব। তো মাইরা, তাহলে এইখানে এখানে আমাদের কীর্তন হচ্ছে খোল করো তালে ধ্বনি, তাহলে এটাই তো বৃন্দাবন, এটাই তো নবদ্বীপ। তাহলে এই নবদ্বীপের প্রভুর আগমন হলো, ওই গন্ডগোল তো হচ্ছে না? বলে হ্যাঁ হচ্ছে, একটু কান পেতে শোনো, একটা গুনগুন আওয়াজ হচ্ছে। কিন্তু মহাপ্রভু বলছেন ওই আওয়াজটা এখানে করলে হবে না, এখানে যেন শুধুমাত্র তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যারা বাড়িতে রেখে এসেছে বলবো না। কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই বাবা একটু দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। আমাকে কিন্তু দেখাতে বলছি না, এই যে ওখানে আমার যে ছেলেগুলো আছে না, ওদেরকে দেখাতে বলছি। কারণ নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদনম, আর আত্মনিবেদন এ বাবা লাইটটা বন্ধ করো, তোমার টয় লাইটটা বন্ধ করো মা। হ্যাঁ বন্ধ কর, আমার মতো তোমার ঠিক আছে আছে মাইরা। তাহলে এটাই যদি আমার নবদ্বীপ হয়, আর তাহলে এই যে দুটো বাহু উত্তোলন করা মানে আত্মনিবেদনম,
মানে ভগবানের চরণে আমি এসেছিলাম, আমি জানিয়ে গেলাম। কি মাইরা এবার একটু উলুধ্বনি হবে তো? ওই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। ওগো জয় জয় বলরাম আমার গোডারি গোডা 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 গোডারি গোডা 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 গোডারি গোডা গোডারি ওই নদীয়ার চাঁদ গোরা আমার আমার প্রাণে নিতাই গৌর প্রাণ দিয়ে হরি বল। আহা জয় জয় কলা ওই না নদিয়ানা গোরে ওই না জনম ভিভি গোদা সচির উদরে উলুধ্বনি ভিবে গোরা সচির উদরে ওই না জনমলা ভিবে গোদা সচির উদানে আমার নদীয়াতে গৌর গৌরায় খালা। ওই নদীতে গৌরদায় হলো ওই না রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় হলো ওই কলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় মুখে হলো জয় রাধে শ্রী রাধে বলে নদীতে উদয় হলো নদীতে উদয় হলো নদীতে উদয় হলো এবারে জনমল হিল গোটা সচির উদানে তাহলে যিনি কৃষ্ণ তিনি হচ্ছে নদীয়ার মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা মায়েরা, আমার ভগবান কৃষ্ণ একটা 24 বছরের ছেলে, নবদ্বীপের মাটিতে গৌর হলো। সেই 24 বছরের ছেলে একটা 60 বছরের মায়ের পা ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান হয়ে জাতির বিচার করবে না, ছোট বড় বিচার করবে না, সবার দুটো চরণ ধরে বলবে কেন তোরা কৃষ্ণ বল? তার একটাই কারণ। কারণটা কি জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বোঝা গেল কি নিজে আচরণ করে আমার ভগবান সমাজকে শেখালো যে আমাকে দেখে সেই আমি যে কর্ম করছি তোরাও আমাকে দেখে সেই কর্ম কর। কি গো মায়েরা, প্রণাম প্রণাম করো তো? ছোট ছোট বাচ্চাদের প্রণাম শেখাচ্ছ তো নাকি ওই সুই স্টেপা প্রণাম? অনেকে আছে দেখবেন ওই সুই স্টেপা প্রণাম। এগুলো আমার গল্প কথা নয়, মা নিজের চোখে দেখা বলছি। রাস্তা দিয়ে যদি সাইকেল বা বাইকটাকে নিয়ে যায়, যদি একটু মন্দির টন্দির দেখে তো দুম করে একবার সুইচটা টিপে দিল প্রণাম। কোথাও লেখা নেই মা প্রণাম এভাবে করতে হয়। কিন্তু যারা যারা এই যে সুইচ টিপা প্রণাম করে, দোষটা কিন্তু তাদের নয়, দোষটা তার বাবা মা। কারণ শিক্ষাটা মা তো দিতে পারেনি, তাই তো সুইচ টিপা প্রণাম করে। কারণ শিক্ষা কোনো পাঠশালায় হয় না, শিক্ষা কোনো গুরু দেয় না, শিক্ষাকে দেয়
যে যার ঘরের আমাদের মায়ের কাছ থেকে শিক্ষা পাব। প্রথম সংস্কার আমাদের মাই দেবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটাই যদি নোনা লেগে যায় মা, মাটির ফসলে জীবনে ভালো হবে না। আমার এটা কোন জেলা গো? হাওড়া জেলা তো? হাওড়া না হুগলি? হাওড়া, বেশ। আচ্ছা, এই হাওড়া জেলাতে নিয়ম আছে কিনা জানি না। আচ্ছা মা, এই আমি হাওড়া জেলার মাটির কথা বললাম না, তাহলে কোন মাটির কথা বললাম গো? মা মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, এই মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেলে মাটির ফসল ভালো হবে না। দেখাতে পাচ্ছেন এখনকার সমাজে বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে। কেন হচ্ছে না? শুধুমাত্র বাবা এই মাটিটা ভালো নয়। আর এই মাটিটার ভুলের জন্য আমরা সন্তানদের সংস্কার দিতে পাচ্ছি না বলে বাবা সমাজটার এই দশা। কিন্তু চরণ ধরে বলে যাই মা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সবার আগে প্রণাম করা শেখাবে। যদি রোজ স্কুলে যায়, রোজ যদি টিউশনে পড়তে যায়, সবার আগে প্রণাম করাতে এইটা শেখাতে ভুলে যাবেন না। সবার আগে যদি দাদু ঠাকুমা থাকে, বাবা মা যদি থাকে, জেঠু জ্যাঠাইমা যদি থাকে, আগে প্রণাম করতে বলবেন। তাহলে দূর বাবা, নিজেরা করি না বা ছেলে পুলেদের শেখাবো কি করে? নিজেরা করবো না বাবা, তবে ছেলে পুলে শিখবে। নিজেরা করি না, তা আবার ওরা। কিন্তু এটাই গ্রন্থ আমার চৈতন্য মহাপ্রভু বিধান দিল, কোথাও যেতে গেলে প্রণাম করতে হয়, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরেও প্রণাম করতে হয়। আপনারা বলবেন অমা মমিতা, যেতে গিয়ে কেউ করি না আবার ফিরে প্রণাম। কিন্তু এটাই শাস্ত্র বিধান দিল বাবা, কোথাও যেতে গেলে প্রণাম, আবার সেখান থেকে ফিরে এসে যদি ঘরে গুরুজন থাকে আবারও প্রণাম করতে হবে। কিন্তু আমরা তো বিশ্বাস করি না যে গুরুজনদের পাদ ধুলার কত শক্তি, গুরুজনদের পাদ ধুলার কত দাম। যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে আমার মনে হয় আমরা সন্তানরা বাবা প্রতিনিয়ত যদি পিতামাতা থাকে, শ্বশুর শাশুড়ি যদি থাকে, নিত্য বাবা আমরা তাদের পদধূলা নিতাম। কিন্তু মনে রেখো, এটা ভাগবতে বিধান দিয়েছে ভগবান কৃষ্ণ। সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান বিধান দিল, কাউকে যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত। সে যদি বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা করে। অমাইরা বলতে পারবে জীবিত ভগবানকে? লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করি, লাখ টাকা খরচা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, সব পূজা করি। আর একটু অর্থ ব্যয় করে বাবা একটু বাবা মাকে চেয়ারে বসিয়ে বৎসরে একবার বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে বৎসরে একবার কি পারি না নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিতে? ভগবান বলছে, এই জগতে কোন সন্তান যদি জীবিত ভগবান পূজা দেয়, শুধু এ জন্মে নয়, আমি জনম জনম তার চরণের দাস হয়ে যাই। তাকে যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। তার দরজায় আমি ভগবান স্বয়ং সারা জীবন দাঁড়াই। তাহলে মায়েরা, এই যে গুরুজনদের পাদ ধুলার কত দাম, কিন্তু আমরা তো বিশ্বাস করি না। তবে একটা কথা বলি মা, একটা আস্তে মা, আস্তে, চঞ্চল নয়, কথা নয়, একটু কীর্তনে মন দেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবেন? বলবে তো? মিথ্যা বলবে না তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই, কেমন? আচ্ছা, ধরো কালকে সকালবেলা একটা শুভ কাজে যাবার ব্যাপার আছে, মানে খুব ভালো কাজ। তা শুভ কাজে যখন যাবে, হ্যালো, রাধে,
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। হরি বল। আচ্ছা মা, কালকে সকালবেলা যখন শুভ কাজে বেরোবে, আর শুভ কাজে বেরোনোর সময় পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, থানা পুলিশ মানে মামলা চলছে, পাঁচিল তুলে দেওয়া হয়েছে, পাশ বাড়ির চোখে চোখ রেখে কথা বলা নেই, মানে মুখ দেখা দেখি নেই। তুমি কালকে সকালবেলা কোনো একটা শুভ কাজে যাবে, স্নান করেছো, শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, আর সবে দরজাটা খুলে বেরিয়েছো, আর ওই পাশ বাড়ির শত্রু তোমার সামনে পড়ে গেছে, গুরুজন সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলো, সামনে যদি পড়ে যায় তুমি প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে বেরোবে তো? সে আগে থেকে মাথা নেড়ে দিয়েছে না, বলে মৌমিতা তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমার শত্রু, ওর মুখ দেখে যাব মানে আমার দিনটা মাটি হয়ে যাবে, দিন খারাপ যাবে। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, সবার কথা একটাই, শত্রুর মুখ দেখলেই আমাদের দিন খারাপ যায়। শত্রুর মুখ দেখে যদি কোথাও যাও আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু বাবা এটা আমাদের বিধান, এ সমাজের মানুষ আমরা বিধান তৈরি করেছি, কিন্তু এটা শাস্ত্র বিধান দেয়নি। একটা কথা কান খুলে শুনে নাও না, যদি সেই শত্রু তোমার বয়সে গুরুজন হয়, শুধু একটাই কথা মনে রাখবে, সে তোমার ক্ষতি চাইছে, তুমি যদি প্রকৃত তার ক্ষতি না চাও, সে যদি তোমার থেকে বয়সে বড় হয়, তুমি একবার শুভ কাজে যাওয়ার সময় সেই গুরুজনের পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও বাবা মহাভারতে যুধিষ্ঠির মতো এই জন্মে সশরীরে হবে স্বর্গবাস। এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল, শত্রুকে বড় জায়গা দাও। আর যারা যারা শত্রুকে বড় জায়গা দিতে পারবে বাবা, না গিয়েছিল অর্জুন, না গেল ভীম, না গেল নকুল সহদেব, না গেল দ্রৌপদী, কেউ যেতে পারলো না সশরীর স্বর্গবাস, গিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কেন? তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা চলার পথ, যারা মহাভারত পাঠ করবেন বা যারা রামায়ণ পাঠ করেন বা শোনেন, রামায়ণ বলো আর মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা, সবটাই সমাজ শিক্ষা। যেমন রামায়ণ যদি কেউ পড়েন বা কেউ যদি শোনেন, রামায়ণ পড়লে বুঝতে পারবেন বাবা রঘুপতি রামচন্দ্র, তিনি মর্যাদা পুরুষোত্তম রাম, সমাজকে শিখিয়েছে বাবা একজন দেশের রাজা হয়ে প্রজাদের কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কতটা সম্মান করতে হয়। রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে একজন সন্তান হয়ে তার পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়। তাহলে রামায়ণ পড়লে এগুলো বুঝতে পারবেন। আর ঠিক মহাভারতও যদি কেউ পাঠ করেন বা শোনেন, এটাও বাবা সমাজ শিক্ষা। এই যে এখন আমি যে কথাটা বলবো একটু হৃদয়ঙ্গ করবেন, যদি কারোর একটু অনুভূতি জাগে, কারোর যদি একটু চৈতন্য জাগে। এই যে প্রণাম, শত্রুকে বড় জায়গা দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ, যার জন্যই বাবা পঞ্চ পাণ্ডব সশরীরে তারা কৃষ্ণকে সঙ্গে নিয়ে বাবা হস্তিনাপুরে আবার যুদ্ধ করে ফিরে এসেছে। কেন? শুধুমাত্র শত্রুকে বড় জায়গা দিয়েছিল। সে শত্রুটা কে জানো? এই মহাভারতে বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ দুজন একত্রিত ভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকলেন, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আরে বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও, সকালবেলা তো যেতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাই তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি তৈরি হও। ভালো করে শুনবেন মা, এই জায়গাটা শত্রুকে কিভাবে বড় জায়গা দিয়েছিল। তা ভগবানের কথা মতো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটা কথা বলবো। কৃষ্ণ কি কথা বলো যুধিষ্ঠির মহারাজ? বলছে, শোনো কৃষ্ণ, আমি কিছুক্ষণের জন্য আমি একবার বড় মার কাছে যেতে চাই। ও মাইরা, যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী।
100 পুত্র সন্তানের মা, আর একটা মেয়ে ছিল দুঃশল্যা, মানে মোট 101টা ছেলে মেয়ে। সেই গান্ধারী হচ্ছে যুধিষ্ঠির বড় মা। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি ব্যাপার, সকালবেলা আমরা যাব রণক্ষেত্রে, কুরুক্ষেত্রে, আর তুমি রাতের অন্ধকারে তুমি বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্যই যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মাথা টুকে বলেছে কবে তোমাদের মৃত্যু হবে, যে বড় মা আঁচল পেতে ভিক্ষা করে পঞ্চ পাণ্ডব নিধন হবে কবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ, এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে তো সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় আমার অমঙ্গল চায়, শুধু আমার কেন, আমার 4টে ভাইয়েরও অমঙ্গল চায়। কিন্তু কৃষ্ণ, তাতে কি হয়েছে? হরি বল, সে যে আমার বড় মা। যুধিষ্ঠির পদ দেখেন, আমার মায়ের থেকে বড়, আর যে আমার বড় মা হয়, যে আমার মায়ের থেকে বড় হয়, কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলাটা না নিয়ে, কৃষ্ণ কোনদিন যে আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। তা ভগবান বললেন, বেশ, তবে দেরি করবে না, কেমন, তাড়াতাড়ি প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর প্রণাম করেই চলে আসব। গান্ধারীকে প্রণাম করতে যাচ্ছে মা, সব থেকে বড় শত্রু যুধিষ্ঠির, কারণ গান্ধারী তো ভাবে এরা আমাদের শত্রু। আর গান্ধারী তখন কি করছিল জানো? আচ্ছা মায়েরা বলেন তো, আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, প্রথমে কে বুঝতে পারে? কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো, খুব ছোট ডাক। সব অক্ষর দুটো করে হয়, কিন্তু মা ডাক একটা অক্ষর। ভগবান এই মা নামে এমন একটা সুধা রস দিয়েছে না, মা নামে সুধা ছড়িয়ে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকেলে জুড়াই আইসে পড়া। এই মা শব্দটা যদি তোমার কানে যায়, যদি মাতৃত্ব থাকে, তবে মা সন্তানে জন্ম দিলেই কিন্তু মা নয়। কেউ যদি মনে করে আমি ছেলে জন্ম দিয়েছি মানে আমি মা, মা তাকেই বলে যে নারীর হৃদয়ে মাতৃত্ব থাকে। অনেক মায়েরা আছে দেখবেন, শুধু নিজের সন্তানটা নিজেরই সন্তান, আর অন্যের সন্তানটা আমার সন্তান নয়। কিন্তু যার মধ্যে মাতৃত্ব থাকবে, সে নিজের সন্তানকে যেমন চোখে দেখে, এই গোটা পৃথিবীতে সন্তানের বয়সী যত সন্তান, সব আমার সন্তান সমূহ। কি গো মাইরা বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। সৎ মা মানে বাবা আপনারা কি বলেন, ভালো মা, খারাপ মা? কখনোই সমাজ বলবে না সৎ মা মানে ভালো মা, সৎ মা মানেই খারাপ, এটাই আমরা সমাজ জানি। কিন্তু মা সৎ মা যদি খারাপ মা হবে, কই একবারও তো আমরা বললাম না অসৎ মা, খারাপ মা, বলছি কি সৎ মা।
যার হৃদয় হয় সৎ, যার হৃদয়ে কোনো জড়তা থাকবে না, সেই একমাত্র হতে পারবে সৎ মা। সৎ মা সবাই হতে পারে না মা। আর যদি কেউ এখানে সৎ মা খাও, সেই রকম সৎ মা খাও, রামায়ণে ভরত জননী কইকেয়ী মায়ের মতো। রামচন্দ্রের বিমাতা ছিল কইকেয়ী মা।